আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, জামাতে নতুন করে যোগ দিলেন কওমের চার শাইখুল হাদিস। একই সাথে জামাতের বিশিষ্ট আলেমে দিন মুফতি ওসামা বলছেন যে অতি সত্বর জামাতে আলিয়ার আলেমদের থেকে কওমি আলেমদের সংখ্যা বেশি হবে। তো এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের সাথে আরেকটা প্রশ্ন আমি করে রাখতেছি শুরুতে, আচ্ছা প্রশ্নটা পরে করবো। এই বিষয়গুলো ওভারঅল এই জামাতের কার্যকলাপ নিয়ে কথা বলার জন্য আমাদের সাথে আজকের এই ন্যাচারাল স্টুডিওতে আমাদের সেই পুরনো অতিথি আবার নতুন করে আসছেন। ওনার সাথে আমরা এই বিষয়গুলো জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার কি অবস্থা? আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আসলে অতিরিক্ত কথা না বলে মূল জি। আলাপে যাই। আমরা আজকে জানতে চাই যে ২৪ পরবর্তী সময়ে আমরা দেখতে পেলাম যখন বাংলাদেশ ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। যদি আরেকটু স্পষ্ট করে বলি, একটা নতুন বন্দোবস্তের ব্যাপারে বাংলাদেশের তরুণ সমাজ আস্তিক, নাস্তিক, ধার্মিক, হানাফি, সালাফি, তাবলিগি সবাই এই বিষয়টাতে একমত যে আমরা রাষ্ট্র গঠন করতে চাই, রাষ্ট্রকে মেরামত করতে চাই। ইউরোপিয়ান রাষ্ট্রগুলো যেমন তারা হচ্ছে যে ২০০-৩০০ বছর আগে তারা যেমন শাসক গোষ্ঠীর দ্বারা জুলুমের শিকার ছিল, সেই জায়গা থেকে বের হয়ে তারা যেমন এখন একটা অনেকটাই ইনসাফের রাষ্ট্রে তারা আছে, এই ধরনের রাষ্ট্র ব্যবস্থা আসলে বাংলাদেশের তরুণ সমাজ চাচ্ছিল এবং জামাত থেকেই বাংলাদেশের তরুণরা এইটা নেতৃত্ব আশা করতেছিল যে এই জায়গায় জামাত হচ্ছে তরুণদেরকে নেতৃত্ব দিবে নতুন একটা দেশ গঠন করার পক্ষে। তো সেই জায়গায় আমার কাছে যেটা মনে হলো যে জামাত ২৪ পরবর্তী সময় তারা যখন দেখলো যে তাদের যে ধর্মীয় গুরু মওদুদী সাহেব তিনি আদর্শিক গুরু, তার ব্যাপারে আলেম ওলামারা চুপ হয়ে গেছে। একটা সময় আলেম ওলামারা তার অনেক ভুল নিয়ে কথা বলছে। তো আমি যেটা দেখতে পেলাম যে এই ২৪ পরবর্তী সময়ে ২৬-এর নির্বাচনের পরে যখন জুলাই সনদ নিয়ে তাদের মূল কাজ করার কথা, সেই সময় তারা বেশি মনোযোগ দিল হচ্ছে যে এই সুযোগটা কাজে লাগায় যদি আমরা মওদুদীর ইমেজকে পুনরুদ্ধার করতে পারি। তো সেটার জন্য দেখলাম তারা একটা নতুন একটা বয়ান তারা নিয়ে আসছে যে মওদুদী সাহেব নির্দোষ ছিলেন, অযথাই আলেমরা তাকে সমালোচনা করছে। তো আপনি কি মনে করেন যে জামাতের এই জিনিসটা নিয়ে কাজ শুরু করাটা বেশি জরুরি ছিল? না, এটা আমি মনে করি জামাতের একটা ভুল। যে ২৪ পরবর্তী সময় আপনি যেমনটা বলছিলেন যে জি কওমি, সালাফি, ওয়াহাবি, বিদআতি, মানে এক কথায় বাংলাদেশের সবর স্তরের নাগরিক জি তারা রাষ্ট্রটাকে নতুন একটা ফরম্যাটে নিয়ে আসতে চাওয়ার ইচ্ছা করছিলেন। জি কিন্তু এই কারণে তারা অতীতের যার যা যত ভুল আছে সবকিছু নিয়ে চুপ ছিলেন, সবকিছু পিছনে ফেলে তারা। ফেলে। জি কারণ আপনি যদি বাংলাদেশের প্রতিটা অঙ্গনের ভুল তালাশ করেন, বিগত ১৭ বছরে সবাই যার যার নিজস্ব পিঠ বাঁচানোর জন্য বা নিজস্ব অস্তিত্ব রক্ষা করার জন্য প্রত্যেকেই কিছু না কিছু ভুল করেছেন। জি এবং এটা আমরা বলবো যে সংকটকালীন সময় এটা স্বাভাবিক। যার যার একটা হেকমত ছিল, মানুষ সঠিক সিদ্ধান্তটা নিতে পারে না, নিতে তাই তো? পারে না। জি আপনি কওমি অঙ্গনের কথা বলেন, জামাতিদের কথা বলেন, যেমন জামাতের মধ্যে বর্তমান জামাতের যে ডাকসু ভিপি সাদিক কায়েম, তিনি নিজেও ছাত্রলীগের ভিতরে গুপ্ত ছিলেন। বা আমির হামজাও বলছে যে উনি, ওনার আমার বাবা ১৪ আওয়ামী গোষ্ঠী লীগ, আওয়ামী লীগ। ১৪, এখন উনি কিন্তু জামাতের লোক। এখন আমরা কিন্তু বা কেউ কিন্তু এই কথাগুলো বলতেছিল, বলে নাই, এই বিষয়গুলো নিয়ে কেউ কথা কেউ বলতেছিল এই না কথা ২৪ বলতে, পরবর্তী সময়। সম্পূর্ণ জি সবাই চুপ ছিল। কারণ আমাদের পূর্বের যে ১৭টা বছর জি। এটা আমাদের একটা সার্ভাইভার মুভমেন্ট ছিল, এই জন্য আমরা কেউ আগাইতে পারিনি। বা আমি যদি বলি যে ৪৭ পরবর্তী সময় অর্থাৎ ব্রিটিশ পরবর্তী এই উপমহাদেশের যে রাজনৈতিক যাত্রাটা সঠিক পথে যায় নাই, অনেকটা ওই জায়গা থেকেই মানে সামনের দিকে অগ্রসর হওয়া পুরোটাই ভুল মনে করে সামনে অগ্রসর হওয়ার একটা একটা চেষ্টা চেষ্টা ছিল, তরুণদের মধ্যে ছিল। ছিল। জি কিন্তু আমরা দেখলাম যে জামাত খুব অনাকাঙ্ক্ষিতভাবে ওলামায়ে কেরামের বা সাধারণ মুসলমানদের এই চুপ থাকাটাকে মানে সুযোগ বুঝে তারা একটা সদ্ব্যবহার, দুর্বলতা মনে করে। দুর্বলতা মনে করে, তারা এই সুযোগে সদ্ব্যবহার মনে করে তারা একটা কি করলো, মওদুদী সাহেবের সেই যে ইমেজ। ইমেজ ১৯৪৭ সালে ভারত পাকিস্তান প্রতিষ্ঠা, এই সেই কেন্দ্র করে তারা নতুন করে আবার মওদুদীবাদের একটা পুনঃপ্রতিষ্ঠা, আমি পুনঃপ্রতিষ্ঠা এটাকে শুরু করলো। মৌলুদীবাদ 2.0 বলি। হ্যাঁ, জি তো এইটা হলো যে পুনঃপ্রতিষ্ঠা শুরু করলো, যেটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত ছিল। যদ্দরুন কি হলো, বাংলাদেশের একটা বড় দিনী সমাজ, কওমি সমাজ, বা যারা সত্যকে ভালোবাসে, যারা মওদুদী সাহেবের যে ভুলগুলা, রাষ্ট্র গঠনের রাষ্ট্র গঠন চিন্তা। চিন্তার পাশাপাশি এবং ওনার ভুলগুলোকে যারা সত্যের আয়নায় দেখে, তাদের মাঝখানে জামাত আবার বিতর্ক শুরু করে দিল। আমি একটু আপনার কথা মধ্যে ইন্টারাপ্ট করি। আমার ব্যক্তিগতভাবে আমার চিন্তাধারাটা এরকম ছিল যে মওদুদী নিয়ে আমি খুব বেশি ইন্টারেস্টেড না। সে ভুল ছিল নাকি সঠিক ছিল এগুলিতে আমি খুব একটা কেয়ার করি নাই। আমার কথা হচ্ছে জামাত যেহেতু রাজনীতি করতেছে তাকে সহযোগিতা করি, এরকম কিন্তু আমার ব্যক্তিগত চিন্তা ছিল। জি, বাট আমি যখন দেখলাম যে আমার যে চিন্তাটা বা তরুণরা যেটা ভাবতেছে সেটার থেকে দূরে সরে যায়, জামাত একটা বাহুল্যের দিকে যাচ্ছে, তখনই সেটাই। আমি আসলে এই জামাতকে কিন্তু সমালোচনাগুলো সবাই করতেছি। কিন্তু বলতেছিল যে অলরেডি এবারে ইলেকশনে জামাতের একটা জিতে দেওয়ার কিন্তু খুব সমূহ সম্ভাবনা ছিল। সম্ভাবনা ছিল।
কিন্তু তারা নির্বাচনের আগে অহেতুক, যেমন বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক সাহেবকে কেন্দ্র করে এবং হেফাজতের আমিরকে কেন্দ্র করে তারা বিভিন্ন রকমের অশ্রাব্য ভাষা, গালিগালাজ এবং মওদুদী সাহেবের পুরাতন কথাবার্তা নিয়ে তারা মাঠে নামলো। জি। এটা তাদের ইমেজকে না, অনেকটা একটা নষ্ট করে দিচ্ছে। দর্শকদের কাছে আমাদের একটা জিনিস ক্লিয়ার করা উচিত, আমরা কিন্তু আসলে জামাতের অবনতি চাই না, না, আমরা জামাতের সেই জিনিসগুলোকেই অস্বীকার করি, সমালোচনা করি যেগুলো থেকে বের হয়ে আসলে পরে জামাত অগ্রসর হইতে পারে। অগ্রসর হইতে পারে। দেখেন কারণ আসলে দেশটা ভালো হোক এই লোভটা কিন্তু আপনার মধ্যেও আছে, আমার মধ্যেও আমাদের আছে। মধ্যে আছে। আমরা যে যে বিদেশ হয়ে পড়ে আছি, এটা কিন্তু আসলে কোনো জীবন না, এটা হয়তো বা জীবন না। টাকা পয়সা ইনকাম করতেছে মাসে 2 লাখ 4 লাখ, বাট আমার দেশটা ভালো হোক এই লোভটা কিন্তু আমার মধ্যে আমাদের আছে। সবার মধ্যে আছে। প্রত্যেকটা প্রবাসী আমরাও চাই যে সবার মধ্যে কিন্তু এই যে হ্যাঁ লোভটা এটাই, আছে। যে জামাত যে ইনসাফের কথা বলে তারা যদি ইনসাফটা কায়েম করতে পারে, আল্লাহ ফিনে মানে একদম লাস্টে আমাদের জন্যই কিন্তু ফায়দা। কারণ ইনসাফ এমন একটা জিনিস, এটার সুফল শুধু মানুষ না, পশু এটা পাখিও পশু কিন্তু পাখিও পায়। ইনসাফের ফল ভোগ করতে পারে। অবশ্যই। তো জামাত ইসলাম আসলে ব্যাপারটা হয়েছে কি, এখন জামাত ইসলামের জন্য দুঃখজনক, ওনারা আসলে এই সমালোচনাগুলা, যৌক্তিক সমালোচনাগুলো নিতে চান না। ওনারা অনেকটা চাটুকারিতা। আচ্ছা, ওনারা যে কি শুনতে চান সেটা তো মনে হয়, আমরা এই যে নতুন করে 4 জন আলেম যোগ দিছে জামাতে, এটা হ্যাঁ, নিয়ে খুব বেশি মার্কেটিং হইতেছে, খুব এই বেশি ব্যাপারে যদি marketing। আপনি কিছু বলেন, তারা আচ্ছা, কি পর্যায়ের আলেম আসলে? যেই 4 জন আলেম জামাতে যোগ দিল, আমার যতটুকু আমি দেখলাম, ওনারা খুব যে বড় আলেম তা কিন্তু না, না। আমি তাদেরকে আগে কখনো দেখিনি অনেস্টলি, ঠিক আছে, এটা হলো প্রথম কথা। আর খুব বেশি বয়স্ক ওরা, জুনিয়র কিন্তু 14-15-তে ফারেক এই টাইপের, আপনার জুনিয়র। এই টাইপের লোকগুলো, এখন ব্যাপারটা হয়েছে কি, একজন মানুষ আরেকটা দলে যাইতেই পারে, একটা দলের আদর্শ আরেকটা দলে পছন্দ ভালো হতেই লাগতেই পারে, পারে। কিন্তু এইটাকে জামায়াতে ইসলামী যেভাবে ফুলায়া ফাপায় এমন ভাবে আদর্শ মার্কেটিং করতেছে, এবং তার সিলসিলা ধরে জামাতের যে বর্তমান কওমি অঙ্গনের যে সবচেয়ে জামাতের বড় মুরব্বী মুফতি ওসামা, সে বলে বসছে যে অনতি বিলম্বে জামাতে আলিয়ার চেয়ে কওমি সংখ্যা বেশি হবে। এই যে এগুলো জামাত, আমার মনে হয় যে এগুলো আসলে আদতে জামাতের সাথে কওমি অঙ্গনের সাথে একটা ক্লাশ তৈরি করতেছে। জামাত একটা রাজনৈতিক দল, সুতরাং তারা সব অঙ্গনের লোকদেরকে তাদের দিকে টানবে, এটা স্বাভাবিক। সে স্কুল থেকে টানবে, ইউনিভার্সিটি টানবে, কওমি থেকে আলিয়াতে টানবে, ডাক্তারি টানবে, সমস্যা নাই তো। কিন্তু এই যে একটা শ্রেণীকে বারবার হার্ট করা, আমি মনে করি এটা জামাতের জন্য অনুচিত, তার এই পথ না, থেকে আমি ফিরে যে আসা উচিত। জিনিসটা খেয়াল করলাম যে জামাতে এই পর্যন্ত যারা যোগ দিছে, মনে করেন একজন মিডিয়া, আংশিক মিডিয়া ব্যক্তিত্ব হয়তো বা ইউটিউবার, মুফতি ইউসুফ মাহমুদি বা এই টাইপের হ্যাঁ, নাম, তারপরে আরো যারা যোগ দিছে, আমাদের নুরুজ্জামান নোমানী, সংক্ষেপে একটা সব বাজে শব্দ তাকে বলা হয়, আমি সেটা বলবো না, তো আরো অনেকে যোগ দিছে, তো তারা সবসময় যেই শুধু জামাতের প্রশংসাটাই করে, যে জামাতের উপরে মওদুদী সাহেবের উপরে জুলুম হয়েছে, এই সেই, মানে একটা কথাই, আমি একটা জিনিস খেয়াল করলাম যে জামাতের যৌক্তিক কোনো ভুল নিয়ে যদি আপনি কথা বলেন, আপনাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হবে, যেরকম আমরা ফ্যাসিস্ট আমলের ফ্যাসিস্টের দোসরদেরকে যেটা দেখতাম। যেভাবে গালিগালাজ করতে দেখতাম, জামাতের মানে জামাতের যারা সাথী তারা আরো বেশি উগ্র এই ব্যাপারে। তারা বেশি উগ্র, তারা তো তারা, আমি এই পর্যন্ত যেমন আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি বলছেন যে জামাতের রচনাবলীর মধ্যে প্রচন্ড উগ্রতা আছে, এবং মওদুদী সাহেবের লেখালেখির মধ্যে কুফুরির বীজ বপিত আছে, এবং জামাতের নেতৃত্বে অতি সত্বর এমন ব্যক্তিরা আসবে যারা আলেম না, এই জিনিসটা কিন্তু বাস্তবায়ন হয়ে গেছে। আমরা দেখি যে মরহুম সাইদি রহমতুল্লাহ আলাইহি, বাংলাদেশে যদি জামাতের জনপ্রিয়তা অর্জন হয়ে থাকে এটা তাকে দিয়েই, তাকে দিয়ে, ওনাকে দিয়ে। উনি উনি জামাতের জনপ্রিয়তার আমি বলবো যে ভিত্তিটা গড়ে দিয়েছেন। হুম, এরপরে হালের আরো যারা মামুনুল হক সাহেবকে জামাত ব্যবহার করছে তাদের জনপ্রিয়তার জন্য, তারপরে ওসামাকে নিছে, তো এই যে আলেমদেরকে ইউজ করে করে আলেম ছাড়া অন্য মানুষদের নেতৃত্ব দিয়ে জামাতকে অগ্রসর করবার যে যেমন চেষ্টা, হ্যাঁ, যেমন এই যে আপনার এটা কিন্তু ওনারা আপনার আগে কথা, সতর্ক করে গেছেন। আপনার কথার সাথে আমি একটু একমত পোষণ করি। যেমন দেখেন, আপনি একবার একটা ভিডিও হয়তো তৈরি করছিলেন, জামাতের যে নায়েবে আমির, জি, তার যে কোরআন তেলাওয়াত, জি, উনি তেলাওয়াত করলে আজকে হাসপাতালে নিতে হয়। জি, এরপর আমি দেখলাম যে কিছুদিন আগে জামাতের ছাত্রী সংস্থার প্রধান ছিলেন সাবিকুন্নার, বর্তমান উনি সংসদের এমপি, জি, উনিও সে একই আয়াত তেলাওয়াত একই করে। আয়াত কিন্তু আপনি আপনি একটা জিনিস খেয়াল করেন, তাবলিগওয়ালাদের কিছু আয়াত আছে, যেমন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ, এটা তাবলিগওয়ালাদের একটা ট্রেডমার্ক, একটা মার্কেটিং আয়াত। হুম, জামাতের মার্কেটিং আয়াত কি, ইন্নাল বাতিলা কানা যাহুকা, মানে বাতিল দূরীভূত হয়ে যাবে, হক আসছে। তো এই যে মার্কেটিং যে আয়াত, যেটা এইটার অবস্থা। এইটাই আপনার শুদ্ধ না, এবং তাইলে আপনি অন্য গলির অবস্থা আরো আপনি কি চিন্তা আছে। করেন, এবং উনি হইলো যে ছাত্রী সংস্থার সভাপতি ছিলেন, এবং মনে হয় খুব সম্ভবত উনি প্রথম সভাপতি মানে ছাত্রী সংস্থা, দীর্ঘদিন যাবত এই এখন দলের উনি সাথে তিনি এমপি। আছেন। জি, তো ওনার তেলাওয়াতের কি অবস্থা, মানে এই হলো অবস্থা। আসলে ব্যাপারটা হয়েছে কি, একটা হলো যে ধরেন রাজনীতির মানে ইসলাম আমি ইসলামকে মানি, ইসলামের জন্য রাজনীতি করি, এটা একটা পয়েন্ট। আর একটা পয়েন্ট হলো আমি রাজনীতি করি এইখানে সুবিধাজনকভাবে ইসলামটাকে ব্যবহার করি, না এটা তো দুইটাতে আপনাকে পার্থক্য আপনাকে আছে। মৌলিক, আপনাকে গোড়ার দিকে যাইতে হবে। যেমন মওদুদী সাহেবের যে হাকিমিয়ত তত্ত্ব, হাকিমিয়াত, যেটা আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে একটা বাতিল তত্ত্ব, মওদুদী সাহেব কি বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে ইলার মানে হচ্ছে হাকিম, লা হাকিম, হাকিমা ইল্লাল্লাহ মানে শাসক। মওদুদী সাহেব আল্লাহকে
বলছেন শাসক, এবং উম, ইসলামটাকে হ্যাঁ, উনি একটা শাসন ব্যবস্থা হিসেবে দেখতেছেন। মাহবুদের এখান থেকে শাসকে হ্যাঁ, নিয়ে গেছেন। ইবাদতের চেয়ে শাসনটাই গুরুত্বপূর্ণ। তো ওইখানে দেখা যাচ্ছে যে রাষ্ট্র গঠন করা, রাজনীতি করা, এইটাই দলের মূল শিক্ষা। তো সেই জায়গায় ইসলামের যে ইবাদতের বিষয়গুলো আছে, হ্যাঁ, ব্যক্তিগত আমলের বিষয়গুলো আছে, এগুলো এখানে গৌণ। যার কারণে দেখা যায় যে তারা রাজনৈতিক বক্তৃতায় মানে পারদর্শী হইলো, বা কোরআনের আয়াত থেকে রাষ্ট্র কাঠামোর বর্ণনা তারা দিতে পারলেও তেলাওয়াতের ক্ষেত্রে বা ইসলামের অন্য বিধানগুলো, পর্দার ক্ষেত্রে, সুদের ক্ষেত্রে, এগুলোতে কিন্তু তাদের শিথিলতাটা থাকবেই। মানে এটা গোড়া থেকে এভাবে হয়ে আসছে। যাক, আমরা দোয়া করি যে আল্লাহ পাক ওনাদেরকে সঠিক বুঝদান করুক এবং তারা সঠিক পথে পরিচালিত হোক, এবং আল্লাহ ফিনে বা শেষ পর্যন্ত তারা যদি সঠিকভাবে রাজনীতি করতে পারে, দিন এবং দুনিয়া দুইটাকে সমন্বয়ের মাধ্যমে, তাহলে আশা করি এর সুফল আমরাও ভোগ করবো, ইনশাল্লাহ দেশবাসীও ভোগ করবে। জি, সেটা তো অবশ্যই। আমরা জামাতের কাছ থেকে এই প্রত্যাশা রেখেই আজকের আলাপ এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, আর আপনাদের যৌক্তিক মন্তব্য আমাদের কমেন্টে করবেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।